I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. কিন্তু কেউ আমার সত্তাকে শিকার ওরে এই যে 4 বছর দীর্ঘই জ্বালিয়ে দিও না, আমি পড়বো, আমি তোমার লেখা পড়বো। তো এদিক দিয়ে বাড়ি ফিরি। তুই ঠিক দেখেছিস তো? সকালে বেরিয়েছে আবার 50,000 থেকে গেছিল শালা টাকা ধরে। দূর শালা 50,000 এবং রতনদার থেকে কি করে? আমি গিয়ে 50,000কে সাবধান করে দিয়ে তার কাছ থেকেও গোটা 50,000 টাকা পাবো। বেড়ানো হয়েছে কালা চিটিংবাজ মেরে তোমার মতন বিকে দেবো। টাকা বার করো, 200 দিন সময় দাও, টাকা দিয়ে দেবো। একটা দিনও সময় দেওয়া যাবে। বের কর টাকা বের কর।
কর, তাড়াতাড়ি বের কর। বের কর। কি ভাবছিস? পারতেই হবে আমাকে, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। কারো জন্য না, আমার মায়ের জন্য। আর তোর জন্য। মায়ের অনেক আশা আমাকে নিয়ে, অনেক লড়াই, অনেক স্বপ্ন। বাড়ির সবাই যখন আমাকে বাতিল করে দিয়েছিল তোর কিচ্ছু হবে না বলে, একলা মা লড়ে গেছে। জানো শুনলি মালদা, কদিন ধরে দেখছি মা আবার একটু একটু করে জেগে উঠছে আমাকে নিয়ে। মায়ের চোখে সেই জেদটা কতদিন দেখি। লড়াইয়ের অস্ত্রগুলো মা যেন নামিয়ে রেখেছিল, তোলবার ক্ষমতাটুকু ফুরিয়ে গেছিল মা। সেই শক্তি, সেই জেদ মায়ের মধ্যে আবার ফিরে আসছে। আমার মুখের দিকে তাকিয়ে মা নিজেকে আবার জড়ো করছে। তোমার লড়াইটা তোকে এগিয়ে নিয়ে যেতে হবে বকুল, অনেক দূরে, অনেক। আমি যাব না, মায়ের জন্য আমি সব করতে পারি। শুনে মালদা, তুমি আমাকে পড়াও, খুব ভালো করে পড়াও। দেখো আমি ঠিক পারবো, অঙ্ক ইংরেজি সব পারবো। আমাকে পারতেই হবে, আমাকে আমার হারিয়ে যাওয়া মাকে ফিরিয়ে আনতেই হবে। শুনে মালদা, আমার সেই মা সারাটা বাড়ি জুড়ে কেমন থাকতো, নিজের সবটুকু দিয়ে আমাকে আগলে রাখতো। মা সকালে চোখ মেলা থেকে শুরু করে সারাটা দিন মায়ের ছোঁয়া লেগে থাকতো। আমার খুব ভালো লাগতো। সবকিছু ভীষণ ভালো লাগতো, যেন জগতের আর কেউ আমার কিচ্ছুটি করতে পারত না। আমার সঙ্গে মা আছে না, সেই মা কেমন যেন একটু একটু করে হারিয়ে গেল। সেই লেখাটা রাতের পর রাত জেগে লিখত মা, নিজের কথা চাইলে আমাকে পড়ে শোনাতো। তুমি কি লিখছো? আমি শুনবো। বুঝবি না তো? না, আমি শুনবো। কি বুঝতাম, কি বুঝতাম না। ভালো লাগতো, ভালো লাগতো মায়ের সেই মুখটা, উজ্জ্বল মুখটা, যেন গর্জন তেল মাখা দুর্গাবতী মানে। সেই বই, সেই বই মা পুড়িয়ে দিল। যন্ত্রণা, অপমান, ব্যর্থতা, হেরে যাওয়া, কি ছিল, কি ছিল সেই চোখ দুটোয়? মা যেন হারিয়ে গেল, সেই ঘুমের দেশটাই চলে গেল।
খুড়িমাকে আবার লিখতে বলিস না কেন? মা যেদিন ওই লেখাটা পড়িয়ে দিয়েছিল তারপর থেকে আর কোনোদিনও কাগজ কলম হাতে নেয়নি। মা ওই পুরোনো বাড়িতে খবরের কাগজ আনার চল করেছিল। হাজার কথা, সবার নিন্দের তোয়াক্কা না করে কত কত বই, পত্রিকা, গান মা সব পড়ত। সেই মা বই পুড়িয়ে দেওয়ার পর থেকে কাগজটুকু খোলে বইয়ে হাত দেয়নি পর্যন্ত, কলম ছুঁয়ে কোনো কালে যে অদ্ভুত চিন্ত সে প্রমাণ পর্যন্ত দেয়। বলেছিলি না লেখাটা ছাপা হয়ে এসেছে? খুড়িমা কোথায় ছাপা দিয়ে দিয়েছিল লেখাটা? নিশ্চয়ই যোগু জ্যাঠামশাইয়ের প্রেসে। সেদিন উনিই তো সবকিছু নিয়ে এসেছিলেন। সেই প্রেসটা এখন আছে? আছে, তবেই না থাকার মতো। ভেরি গুড, থাকলেই হবে। কালই ওখানে একবার ঢু মারতে হবে। কেন? বারে, তুই তো বলেছিস ওই লেখাটা খুড়িমা সোনার কাঠি। সেই সোনার কাঠির খোঁজ করতে হবে না? তুমি সেটা খুঁজবে আমার সঙ্গে? আমরা সাবধানাই ছিল ভাই, তাড়াতাড়ি ফিরছি। তা তুমি আজ এত তাড়াতাড়ি? না মানে আরো অফিসে কাজ হয়ে গেল তাড়াতাড়ি, আর বাবা তাড়াতাড়ি ফিরতে বলেছিল, তাই আর কি। বড় জ্যাঠা না বৌদি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কি হচ্ছে কি? কে বলুন আপনি মশাই? ওর বড়টা। তাহলে তো ভালোই হয়েছে, আমাদের পাওনা টাকাটা মিটিয়ে দিন। কিসের পাওনা ভাই? কিসের? ভাই যে লোকের কাছ থেকে টাকা ধার করে জুয়া খেলে, নেশা করে, জানেন না? দেখে তো মনে হচ্ছে শালা ভদ্রলোকের বাচ্চা। ভাইটা এমন ছোট লোক হলো কি করে? টাকাটা ছাড়ুন, নাহলে আপনার ভাইকে আমি যেতে দেবো না। ওর গায়ে যে হাত দেবে তার হাত আমি ভেঙে দেব। এই মশাই, আপনি চেনেন আমাদের? আমরা রতনদার লোক। কি করবেন আপনি? এই যে গায়ে হাত দিলাম। তুমি ঠিক বলেছো সুনির্মল, জ্যাঠামশাইয়ের বাড়িতে আমরা যাব। জ্যাঠামশাই বাড়িটা কোথায়? বাগবাজারে। বাগবাজারে? তবে তুই সেখানে যাবি কি করে? স্কুল ফেরত গেলে তো অনেক দেরি হয়ে যাবে। যদি কাল স্কুলে না যাই? তার মানে তুই স্কুলে যাবি বলে বেরিয়ে? নইলে লেখাটা পাবো কি করে? আমাকে তো পেতে হবেই। আর গিয়েও লেখাটা না পেলে? জানবো যে আমি খুঁজেছি। যদি বাড়িতে জেনে যায় তুই স্কুলে যাসনি? বকুনি খাবো। যদি আগের দিনের মতো গন্ডগোলে আটকা পড়ে যাস? যদি আটকা পড়ে
যখন হবে তখন দেখা যাবে। আর এর মধ্যে যদি কোনোটাই না হয়, যদি আমি লেখাটা খুঁজে পাই, আরে পুরো দেশটা পেয়েছিল। দে আমার কাছে, দে না। আরে নাচনি, বলি এতটা পথ তুই একা একা এলি কেন? আমি আসতে পারি না? আসতে যে পারিস সে তো দেখতেই পাচ্ছি। আরে তুই যে এখানে এসেছিস, তো বাড়ির লোকে জানে? সে কি রে, বলি না বলে কই তুই ওখান থেকে চলে গেছিস? বললে যে আসতে দিত না। তাই বলি না বলে দেখ দেখিনি, বলি নিত্যদিন এই শহরে বোমা গুলি, পুলিশ, মিলিটারি। না বাবা, এটা ঠিক করিস নি। আমি কিন্তু খুব রাগ করেছি, না খুব রাগ করেছি। ও মামি ঠাকুমা, তুমি রাগ করো না। আমার যে আর কোনো উপায় ছিল না, আমাকে যে আসতে হতোই। আমার যে খুব দরকার। কেন রে, কি হয়েছে? বলি কি দরকার? বড় জেঠামশাইয়ের সঙ্গে দরকার ছিল। নাতনি, ওর কথা শুনে অনেক পুরনো একটা কথা আমার মনে পড়ে গেল রে। ঠিক এমনি এক দুপুরে এই চড়া রোদ্দুর মাথায় করে তোর মা এসেছে আমার বাড়ি। হাতে একটা থলে, তারপরে এই কথা ও কথা বলতে বলতে হাসুরটা করে খোঁজ করলে তার সাথে দেখা করব। কি না, তার নিজের লেখা ছাপতে হবে, এই কথাটা আমার চৌকে বলতে হবে। তো জ্যাঠামশাই সেই লেখাটা দেখে তো একবারে থ হয়ে গেছে। বললো, ওমা গো, ই তো একবারে পাকা হাতের লেখা গো। আমি শুধু মানুষ তো, আমি জিজ্ঞেস করে ফেলু, হ্যাঁ গো মেজো বউ, এ লেখা কি তুমি ওই কি বলে কিছু দেখে লিখেছো? তা সে হেসে বলে কিছু দেখে লিখলে কি আর সেটা নিজের লেখা হয় গো মামা? কথাটা তো ঠিকই বল, আমি চাই সেসব বুঝি। সেই লেখাটাই তো আমি খুঁজে বেড়াচ্ছি। সেই লেখাটা আমার চাই। যে করেই হোক আমাকে লেখাটা খুঁজে পেতেই হবে।